আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার সাথে ওনার একটা মিল আছে। কিসের মিল? আমাদের দুজনের কাছেই আপনি আদর্শ। ম্যাম 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 প্লিজ, ওনারা আমাকে আটকাচ্ছেন, আমার একটু কাজ আছে, আমাকে একবার একটু ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। কে আপনি? কি হয়েছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে এসেছি। ইন্দ্রাণী ম্যাডাম আমার আদর্শ। আমার কাছে আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যদি ওনার আন্ডারে কাজ করার সুযোগ পেতেন তাহলে কতটা গর্বের হতো ব্যাপারটা। আমিও তো ছোটবেলা থেকে চেয়েছিলাম দেবী মাকে সেবা করার, সেই ইচ্ছে পূরণ হয়েছে। তাহলে তাহলে আমার এইটুকু হেল্প করুন ম্যাম প্লিজ। আচ্ছা, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। প্লিজ ম্যাম। স্যার, আপনাদের কোম্পানির তরফ থেকে যে কম্পিটিশনটা আপনারা অ্যারেঞ্জ করেছেন অ্যাবাউট দ্য লোগো ডিজাইন, সেটাই আমি পার্টিসিপেট করতে চাই। দেখো রাতুল, আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, কিন্তু তোমাকে সুযোগ দেওয়াটা তো আনফেয়ার। কারণ বাকি যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তারা তো প্রত্যেকে তাদের কাজ সাবমিট করে দিয়েছে অলরেডি। আই নো স্যার, আসলে আমি লাস্ট মোমেন্টে সবটা জানতে পেরেছিলাম। বেটার লাক নেক্সট টাইম। প্লিজ আমাকে একটা সুযোগ দিন প্লিজ স্যার, প্লিজ একটা সুযোগ। পছন্দ না হলে আমি আর ডিস্টার্ব করব না আপনাদের। না, একদম সুযোগ দেওয়া যাবে না। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ আজ অব্দি কোনোদিন কোনো আনফেয়ার ডিসিশন নেয়নি, আজও নেবে না। ইন্দ্রাণী ম্যাডাম, আই এম ইউর বিগেস্ট ফ্যান। ম্যাডাম শব্দটা আমি যে কোনো কারোর কাছ থেকে শুনতে পছন্দ করি না। তুমি জানো ও অন্যায় আবদার করছে, জানো তো? হ্যাঁ দেবী মা। তাহলে তুমি শুধু শুধু ওর মনে আসা জাগালে কেন? কারণ দেবী মা, আমার সাথে ওনার একটা মিল আছে। মিল আছে? হ্যাঁ দেবী মা। কিসের মিল? আমাদের দুজনের কাছেই আপনি আদর্শ। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আপনাকে সেবা করার, আর ওনারও ঠিক একই ধরনের স্বপ্ন আছে। উনি আপনার সাথে কাজ করতে চান দেবী মা। আমার স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু অন্যের স্বপ্ন দেখার অধিকারটা আমি কেড়ে নিই কি করে? আমরা একজন মানুষকে তার সময় জ্ঞান দিয়ে বিচার করি কুসুম, তার স্বপ্ন দিয়ে নয়। যারা আমার সঙ্গে কাজ করে তারা সবাই জানে যারা পাংচুয়াল নয়, যারা সময়ের মূল্য দিতে জানে না, তাদের আমি অপছন্দ করি। আই এম সরি ম্যাডাম, আই এম সরি, আমি দেরি করেছি। আমি জানি আপনার কাছে সময়ের মূল্য কতটা, কিন্তু আমি শুনেছিলাম আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সুযোগের পিছনে ছুটতে হয়, যে কাজ যতটা অসম্ভব সেই কাজের পিছনে ততটাই এফর্ট দিতে হয়। এই মুহূর্তে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে কাজ করাটা আমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, তাই তো ম্যাডাম এত এফর্ট দিচ্ছি। প্লিজ আমাকে একটা সুযোগ দিন। মানুষ তো ভুল থেকেই শেখে, আমিও না হয় একবার শিখবো। দয়া করে আমার একটা ভুলের জন্য সেই সুযোগটা আমার থেকে কেড়ে নেবেন না। মা, ছেলেটার কাজ করার ইচ্ছে আছে। আমরা এমন একজনকেই তো খুঁজছিলাম যার প্যাশন আছে। আমরা ওকে কি একটা সুযোগ দিতে পারি না? বেশ, একটা সুযোগ তোমাকে আমি দিচ্ছি। থ্যাংক ইউ। তবে একটা শর্তে। কি শর্ত ম্যাডাম? তোমার কাজ যদি আমাদের পছন্দ না হয় তাহলে আর কোনোদিন কোনো কাজের জন্য, কোনো পোস্টের জন্য তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে অ্যাপ্লাই করতে পারবে না। রাজি? আমি রাজি ম্যাডাম।